প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি বিধান বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট টিচার, বাবুর হাই স্কুল। আজকে অষ্টম, নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার সম্পর্কে ক্লাস নিব। আজকের টপিক হচ্ছে ন্যারেশন। ন্যারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা জানো। 8-এ, 9-এ এবং 10-এ সব ক্লাসেই ন্যারেশন থাকে এবং এটা থাকে প্যাসেজ আকারে। কিন্তু জানো তো যে প্যাসেজ ন্যারেশন করতে হইলে আগে আমাকে অবগত হইতে হবে সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে, যার কারণে সেন্টেন্স ন্যারেশনটা আমাদেরকে আগে করতে হবে। এবং সেন্টেন্স ন্যারেশনের মধ্যে যে নিয়মগুলো আছে এগুলাই আমরা কি করব, প্যাসেজ ন্যারেশনে অ্যাপ্লাই করব। এই কারণে ন্যারেশনের সেন্টেন্স জেনারেশন সেটা আজকে আমরা একটু আলোচনা করব। একটু বলে নেই, ন্যারেশন এটার বাংলা হচ্ছে উক্তি বা বক্তব্য। উক্তি অথবা বক্তব্য, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, এটা কিসের উক্তি, কিসের বক্তব্য? এটা কি গায়েবী আওয়াজে কোনো বাক্য হচ্ছে এমন বক্তব্য? কখনোই। এটা এমন বক্তব্য হইতে হবে যে একজন বলবে আরেকজন শুনবে। তার মানে এখানে একজন বক্তা থাকতে হবে, একজন শ্রোতা থাকতে হবে। এখন শুধু যদি বক্তা থাকে আর যদি শ্রোতা না থাকে তাহলে কিন্তু সেটা ন্যারেশন হবে না। এই কারণে আমাদের একটু দেখতে হবে যে এটার গঠনটা কেমন। আমি একটা এক্সাম্পল দিতেছি। হি said to me, I am tired now. দেখো, আমি যে সেন্টেন্সটা লিখলাম এই সেন্টেন্সটাতে দুইটা অংশ আছে। একটা হচ্ছে হি সেড টু মি, আর একটা হচ্ছে আই এম ভেরি টায়ার্ড নাও। প্রথম যে অংশটা, এটার মধ্যে একজন স্পিকার থাকবে, একজন লিসেনার থাকবে। এটার বাংলা কি, সে বলল আমাকে। তার মানে বুঝাই যাচ্ছে এই যে হি, এই হিটা হচ্ছে স্পিকার, আর আমি যেহেতু শুনতেছি এই বিটা হচ্ছে লিসেনার। আর এই যে সেড টু, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আমরা প্রথম অংশে স্ট্রাকচারটা দেখলাম। প্রথমে স্পিকার, তারপর রিপোর্টিং ভার্ব, তারপর লিসেনার। এখন স্পিকার যে বাক্যটা বলবে এই বাক্যটা থাকবে ইনভার্টেড কমার ভিতরে। দেখো, এখানে ইনভার্টেড কমা শুরু এবং এখানে শেষ। সুতরাং এইটুকুকে আমরা কি বলবো, রিপোর্টেড স্পিচ। তাহলে আমাদের দেখা হয়ে গেল স্পিকার, রিপোর্টিং ভার্ব, লিসেনার, রিপোর্টেড স্পিচ। এখন এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচটা বিভিন্ন বাক্যের হতে পারে। তার মানে এটা হইতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্সের, হতে পারে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তার মধ্যে আজকে আমরা করব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা চিনব কি করে? অ্যাসার্টিভ সেন্টেন্স চিনার উপায় হচ্ছে এই যে বাক্যটা, এই বাক্যের মধ্যে শুরুতে কি আছে। শুরুতে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা এটাকে বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এটা এভাবে লিখতে পারি আমরা, শুরুতে সাবজেক্ট। আমরা যে উদাহরণটা এখানে লিখলাম, আই এম ভেরি টায়ার্ড, এটা শুরু কি আই, এটা একটা সাবজেক্ট। সুতরাং আমরা বলতে পারি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সটা করবো কি করে। করতে গেলে এই যে রিপোর্টিং ভার্ব সেড টু, এটা পরিবর্তন করতে হবে। তার মানে সেড টু এর পরিবর্তে টোল্ড।
বসাতে হয়। মানে সেই টুটা বাদ দিয়ে কি লিখবো? টোল্ড। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, দেখো এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ, সুতরাং এখানে আমরা টোল্ড লিখতে পারি। তার মানে কি হবে? হি টোল্ড মি। তারপর দেখো কমা, ইনভার্টেড কমা আছে, এটাকে উইথড্র করতে হবে। আর এটাকে উইথড্র করে কি লিখবো? কমা, ইনভার্টেড কমা উঠাইয়া, এইভাবে লিখি আমরা, উঠাইয়া দ্যাট বসাবো। তার মানে হি টোল্ড মি দ্যাট। এখন দেখো এই সেন্টেন্সটার মধ্যে দুইটা জিনিস আমার পরিবর্তন করতে হবে, এটা প্রত্যেকটা সেন্টেন্সে করতে হবে। সেটা কি? সাবজেক্ট, এটা চেঞ্জ হয়ে যাবে, আবার ভার্ব, এটা চেঞ্জ হয়ে যাবে। এখন সাবজেক্টটা আমরা কিভাবে চেঞ্জ করব, এটা জাস্ট তোমরা লিখে নাও, আমি বলে দিই। যেমন এখানে সাবজেক্ট আইটা কোন পারসন? ফার্স্ট পারসন। যদি ফার্স্ট পারসন হয় তাহলে স্পিকারকে ফলো করতে হবে। স্পিকার কি এখানে? হি। তার মানে আই না লিখে আমাকে লিখতে হবে হি। যদি সেকেন্ড পারসন হয় তাহলে তাকাইতে হবে লিসেনার দিকে, তার মানে এই মি অথবা আই আমাকে লিখতে হবে। আর যদি থার্ড পারসন হয় তাহলে কোনো পরিবর্তন করতে হবে না, তখন কি হবে? যেটা থাকবে সেটাই। তার মানে যদি হি থাকে তাহলে হি লিখবো, যদি সি থাকে তাহলে সি লিখবো, ইট থাকলে ইটি লিখবো, দে থাকলে দেই লিখবো। এবার আসি আমরা ভার্ব। দেখো এখানে ভার্ব কি? অ্যাম। এই যে অ্যাম, এটা কি ভার্ব? এটা কি প্রেজেন্ট না পাস্ট? যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা এটাকে পাস্ট করে দেব, আর যদি পাস্ট হয় তাহলে সেটাকে আমরা কি করব? পাস্ট পারফেক্ট। জানি তো আমরা যে পাস্ট পারফেক্ট কিভাবে হয়, হ্যাড আনতে হবে, তারপরে ভার্ব যেটা থাকবে এটা পাস্ট পার্টিসিপল করে দেব। এইখানে আমরা এটার একটা স্ট্রাকচার দ্বারা করি। যদি এটা করি স্পিকার প্লাস টোল্ড, টোল্ড এটার পরিবর্তে তুমি সেইডও লিখতে পারো। তবে সেইড আমরা কখন লিখবো? যদি লিসেনার না থাকে। আর যদি লিসেনার থাকে তাহলে অবশ্যই টোল্ড লিখবো। তারপর লিসেনার যদি থাকে, তারপর দ্যাট, তারপর সাবজেক্ট। তবে এই সাবজেক্টটা কি? পরিবর্তিত। তারপর হলো ভার্ব, এই ভার্বটাও কি হবে? পরিবর্তিত। তারপর যা আছে তুমি লিখে দিতে পারো। তাহলে দেখো এই যে আমরা সেন্টেন্সটা আগে লিখলাম, স্ট্রাকচারটা যে লিখলাম, এটা যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আমরা কি করে ফেলি? ন্যারেশন করে ফেলি। আরেকটা ব্যাপার, এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম, এই সেন্টেন্সটাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন বাই স্পিচ। কারণ ন্যারেশন দুই ধরনের, একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ডাইরেক্টটা দেয়া আছে, আমরা করব ইনডাইরেক্ট। দেখো ইনডাইরেক্ট আমরা এখন করব কিভাবে? যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা এই যে স্ট্রাকচারটা এটা ফলো করব, এটাকে আমরা জাস্ট এখানে বসায় নেব। এখানে দেখো ফলো করলে কি দেখা যাচ্ছে? ফার্স্টে স্পিকার, অ্যাজ এ স্পিকার বুঝাইতেছি। এখানে স্পিকার কি? হি, লিখলাম হি। তারপর প্লাস আছে কি? টোল্ড অথবা সেইড। এখানে লিসেনার আছে, সুতরাং সেইড না লিখে আমাকে টোল্ডই লিখতে হবে, লিখলাম টোল্ড। তারপর এল, লিসেনার, লিখলাম মি। তারপর দ্যাট, লিখলাম দ্যাট। তারপর সাবজেক্ট, পরিবর্তিত। কারণ এখানে যে সাবজেক্ট আছে সেটা তো আমি লিখতে পারবো না, এটাকে আমার চেঞ্জ করতে হবে। আর কিভাবে চেঞ্জ করতে হবে আমি একটু আগে বলছি। এটা ফার্স্ট পারসন, তাহলে আমি স্পিকারের দিকে তাকাবো। এই স্পিকার কি? হি। তার মানে এখন আই না লেখা আমাকে লিখতে হবে হি। খুব ইজি জিনিস, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। তারপর হলো ভার্ব। আমরা জানি কিভাবে ভার্বটা চেঞ্জ করবো। যদি প্রেজেন্ট ভার্ব থাকে এটাকে পাস করবো, আর পাস থাকলে পাস পারফেক্ট। এখানে আমরা যে ভার্বটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাম। অ্যাম একটা প্রেজেন্ট ভার্ব, সুতরাং এর পাস্ট টেন্স করে দিব। আর অ্যাম এর পাস্ট টেন্স আমরা জানি ওয়াজ। তারপর টায়ার। এখন দেখো আরেকটা জিনিস, তোমাদের সবার যার যার যে বই আছে সেই বইয়ের মধ্যে দেখবা যে কতগুলো ওয়ার্ড আছে ডাইরেক্ট ওয়ার্ড। ওই ডাইরেক্ট ওয়ার্ডগুলি যদি থাকে এটা চেঞ্জ করতে হয়, এটা চেঞ্জ করে ইনডাইরেক্ট ওয়ার্ড করতে হয়। এটা একটা চার্ট আছে, যেমন এখানে নাও, এটা একটা ডাইরেক্ট ওয়ার্ড, কিন্তু আমি নাওটা এখন লিখবো না বা লিখতে পারবো না, কারণ হচ্ছে এটা ডাইরেক্ট আবার ইনডাইরেক্ট করতে হবে। আর আমরা জানি নাও এর ইনডাইরেক্ট হচ্ছে দেন, তার মানে নাও এর পরিবর্তে আমাকে কি লিখতে হবে? দেন। তাহলে আমার ইনডাইরেক্ট হয়ে গেল হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ টায়ার্ড দেন। ক্লিয়ার? এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব। আরেকটা জিনিস আমি তোমাদের
জানাই দিচ্ছি, সেটা কি ইনভার্টেড কমার ভিতরে যদি তোমার ইনভার্টেড কমার ভিতরে যদি চিরন্তন সত্য বাক্য থাকে, চিরন্তন সত্য মানে কি ইউনিভার্সাল ট্রুথ বাক্য যদি থাকে, তখন তখন এটা ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা থাকবে ওইটাকে আর পরিবর্তন করতে হবে। আমি এরকম একটা এক্সাম্পল দিতেছি তোমাদের তাদের বোঝার জন্য। যেমন মনে করো the earth moves round the sun. এই যে বাক্যটা আমি লিখলাম, he said to me the earth moves round the sun, মানে কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এটা একটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বাক্য। সুতরাং এই ক্ষেত্রে সাবজেক্ট যেটা এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, ভার্ব যেটা এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। মানে কি, মানে হচ্ছে এটা যা আছে পুরো তাই লিখতে হবে, কারণ চিরন্তন সত্য তো চিরন্তন সত্য, এটা অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং এটাকে আমরা চেঞ্জ করবো না। তাহলে আমার এটা আনসারটা কি হবে, হি টোল্ড মি দ্যাট। শুধু এইটুকু আমরা বাদ দিয়ে আমার চিরন্তন সত্য বাক্যটা লিখে দেব। আর moves round the sun, এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা করব। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা তুমি যদি ভালো বুঝো তাহলে পরবর্তী যে সেন্টেন্সগুলো এগুলা করতে তেমন একটা ব্যাক পেতে হবে। আর এটা একটা লেন্দি টপিক, এই কারণে আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকবো। এখন আমি তোমাদেরকে কিছু এসডব্লিউ দিয়ে দিব, এটা বাসা থেকে করে আনবা এবং এই নিয়মগুলোর মধ্যেই আমি দিব। এই এসডব্লিউ গুলো তোমরা একটু লিখে নাও। অল্প কয়টা এসডব্লিউ দিব, এগুলা যখন ক্লাস শুরু হবে তখন আমাদেরকে দেখাবো। My friend said to me, I have already finished my work. একটা সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স দিব। My friend said to me, I have already finished my work. 2 number, Dolly said to me, I want to go to school now. আমি এখন স্কুলে যেতে চাই। The teacher said, শিক্ষক বলল, The moon shines at night. মানে জানো মুন কি চাঁদ, চাঁদ রাতে কিরণ দেয়, এটা একটা চিরন্তন সত্য। Amina said to her father, Amina said to her father, I shall go to bed. Now, আমি এখন ঘুমাতে যাব। দেখো এখানে শ্যাল আছে, একটা জিনিস খেয়াল রাখবা, যদি কোনো সেন্টেন্সে শ্যাল অথবা উইল যেটাই থাকুক, যখন তুমি চেঞ্জ করবা ওটার পরিবর্তে উড লিখে দিবা, সাবজেক্ট যেটাই। লাস্ট ওয়ান, ইউ সেড টু মি, you don't do your duty. তাহলে দেখো শিক্ষার্থীরা, আমি 5টা মাত্র উদাহরণ দিলাম এবং এগুলো সবই কি অ্যাসার্টিভ সেন্টেন্স।
যেগুলো একটু আগে আমরা আলোচনা করলাম। আশা করি সবাই এটা করতে পারবে, কারণ এটা তেমন কঠিন কোনো জিনিস না। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম, নেক্সট ক্লাসে আমরা 2টা সেন্টেন্স বা 3টা সেন্টেন্স একসাথে করার চেষ্টা করব। যেহেতু ন্যারেশনের প্রথম ক্লাস এটা, এই জন্য আমরা একটা দিয়ে আজকে সীমাবদ্ধ রাখলাম, এবং এটা যদি ভালো করে তুমি আয়ত্ত করতে পারো তাহলে পরের যে সেন্টেন্সগুলো আছে এগুলা করতে তেমন কোনো সমস্যা হবে না। এটা সবাই SW লিখে রাখবে। তাহলে আজকে আমার এই ক্লাসটা এর মধ্যেই সীমাবদ্ধ রাখছি। তোমাদের সাথে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।